ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক হোমিও ফার্মেসির পক্ষ থেকে আমি মানোয়ারুল ইসলাম জোয়ারদার আজ আবার আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনায় এসেছি। আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ করব, সেই বিষয়টি হচ্ছে গর্ভিণী মায়েদের গর্ভ অবস্থায় বমন হওয়ার কষ্টই বলেন আর অসুস্থতা বা রোগই বলেন, এটা কিন্তু একটি কমন ডিজিজ, অর্থাৎ কমন রোগ। প্রায় মেয়েরাই এই বিষয়ে ভুগতে থাকে। গর্ভাবস্থায় বমন হওয়া আমাদের সমাজে বা আমাদের মেয়েদের জন্যে একটা সাধারণ বিষয় বলেই মনে হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভ অবস্থায় বমন হলে হোমিওপ্যাথি কোন ওষুধটি খাওয়ালে তড়িৎ গতিতে এটা সারা সম্ভব। আপনারা দেখেছেন অনেক সময় মেয়েরা অতি কষ্টে দুর্বিষহ পরিস্থিতি পাড়ি দেয়। এই অবস্থায় দেখবেন যদি রাত্রে এই সিমটম দেখা যায়, কখনো যদি দেখা যায় সন্ধ্যার থেকে শুরু হয়ে রাত্রি পর্যন্ত, এর যে কোনো সময় গর্ভিণী মায়ের বমি বমি ভাব চলছে, দুর্বিষহ দুর্গন্ধ নাকে আসছে, কোনো কিছু সহ্য করতে পারছে না, খেতে পারছে না, যদি এটা রাত্রে হয়, সন্ধ্যার থেকে শুরু করে রাত্রি পর্যন্ত যে কোনো সময়ই যদি এটি উপলব্ধি করা যায়, তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক এই ওষুধটি ব্যবহার করবেন। সেই ওষুধটির নাম হচ্ছে কার্বোএনিমেলিস। ওষুধটা নোট করেন যদি মনে করেন, CARBO, কার্বো, ANIMALIS, কার্বোএনিমেলিস। 30 শক্তি ও 200 শক্তি দুইটাই 1 গ্রাম শিশিতে 1 গ্রাম করে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বা দোকান থেকে সংগ্রহ করবেন, এবং সেটা জার্মানি মেডিসিন হলে সব থেকে সুন্দর হয়। এই ওষুধটি 2 ফুটা সকাল বিকাল রাত্রে, যদি 200 শক্তি হয় 2 দিন বাদে 2 দিন এই নিয়মে 2 ফুটা বা 2 ড্রপস মেডিসিন অল্প একটু জলে মিশিয়ে ওই গর্ভিণী বমন হওয়া বা বমনের ভাব যে মেয়ে, তাকে প্রয়োগ করলে 6-7 দিনের ভিতরেই দেখবেন যে ওই পরিস্থিতিটা কেটে গেছে, আবার খেতে পাচ্ছে ইত্যাদি। যাই হোক, আর যদি দেখেন যে রাত্রে নয়, সবসময় এই পরিস্থিতিটি ওই গর্ভিণী মায়ের মধ্যে কাজ করছে, তাহলে আরেকটি ওষুধ আমি বলে দিই। এটার লক্ষণ কিন্তু রাত্রে বাড়বে না বা দিনে বাড়বে না, এরকম কোনো কিছু নাই এই ওষুধটির। এটা হচ্ছে দিনেও হতে পারে, রাত্রেও হতে পারে, বা যে কোনো সময় হতে পারে। প্রতিটি সময় গর্ভিণীর বমনের ভাব থাকবে, খাবারের দুর্গন্ধও থাকবে, এবং কোনো কিছু খেতে চাবে না, খেতে পারবে না। এই অবস্থায় গর্ভিণী বিছানাগত হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রায়ই থাকে, এবং দেখবেন ওই সাথে মাথা ঘুরছে কিনা। যদি মাথা ঘোরার লক্ষণটি থাকে এবং দিনে বা রাত্রে যে কোনো সময়ই এই ঘটনাটি ঘটছে, খাবারে গন্ধ কমন এটা থাকতে পারে, আবার অনেকের নাও থাকতে পারে। যদি এমন পরিস্থিতিতে পড়েন কখনো,
তাহলে আরেকটি ওষুধ নোট করে রাখুন। এই ওষুধটি প্রয়োগ করলে দেখবেন সাথে সাথে হয়তো ২-১ দিনের ভিতরেই গর্ভিণী আরাম বোধ করছে এবং ২-৫-৭ দিনের মধ্যে গর্ভিণী সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করবেন। সেই ওষুধটির নাম হচ্ছে সিম্ফোরিকার্পাস। SYMPHORICAPUS। SYMPHORICARPUS, সিম্ফোরিকার্পাস। এটিও ৩০ থেকে ২০০ শক্তি, ৩০ শক্তি অথবা ২০০ শক্তি, বা দুইটাই নিতে পারেন। ৩০ শক্তি নিতে পারেন, ২০০ শক্তিও নিতে পারেন। একই সাথে নিয়ে দুইটা ওষুধ, দুইটি 1 ড্রামের শিশিতে 1 ড্রাম করে দুইটি ওষুধ নিয়ে ওষুধ দুটি প্রথমে ৩০ শক্তি শুরু করবেন। ৩০ শক্তি দিনে ৪ বার ২ ফোঁটা করে ওষুধ বা 2 ড্রপস মেডিসিন, ২ ফোঁটা করে ঔষধ অল্প একটু জলে মিশিয়ে দিনে ৪ বার, সকাল দুপুর বিকাল রাত, সকাল দুপুর বিকাল রাত, ২ দিন বাদে ২ দিন, ২ দিন বাদে ২ দিন। এই অবস্থায় ২-৪ দিন ব্যবহার করলেই দেখবেন যে রোগী ওই লক্ষণটি কেটে গেছে। যদি সিম্ফোরিকার্পাস ৩০ বা ২০০ শক্তি নেন, এটাও ঠিক ওই অবস্থায় ব্যবহার করতে হবে। ৩০ শক্তি হলে দিনে ৪ বার, সকাল দুপুর বিকাল রাত, ২ ফোঁটা করে ওষুধ অল্প একটু পানিতে মিশিয়ে। আর যদি ২০০ শক্তি হয় তাহলে ওইটা দিনে ৩ বার, সকাল বিকাল রাত, সকাল বিকাল রাত, ২ ফোঁটা করে ২ দিন বাদে বা ৩ দিন বাদে ২ দিন ২ দিন করে খাওয়ালে অতি সত্বর রোগিণী আরাম বোধ করবে এবং সেরে যাবে ইনশাআল্লাহ। ওষুধটি মনে রাখবেন। আমার এই বিষয়টি আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে আমার সাথে থাকবেন। আশা করি ভালো থাকেন, ভালো হবেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে ইনশাআল্লাহ।